নবীর প্রশ্ন কবরে আছে না নাই? আছে। এক নম্বর মার রব্বুকা, তোমার রবকে। দুই নম্বর ওয়া মা দীনুকা, তোমার দিন কি? অথচ কবরের মধ্যে দেখেন প্রশ্নই করলো একটা, তিনটা প্রশ্ন ঠিক আছে, দুইজন ফেরেশতাও ঠিক আছে। এই হাদিসের মধ্যে দেখলাম প্রশ্ন হইল শুধু একটা, শুধু আমার নবী, আমার নবী কেন তাহিরি নবী নবী করে? ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখবো। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখে জলে হয়ে যায় নদী। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার বলুক তোমায় ভালোবাসবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখবো। আর কত কাল আমি কাঁদব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা বন্ধুরা, নবীর সান্ডা করে কলিজারা ফাইটা যায়। এই মুহূর্তে কত মানুষ, এমন কোন রাত নাই ভক্তবৃন্দরা মদিনাতুল মুনাওয়ারা থেকে ভিডিও কল দেয় না। অনেক মুরিদান, অনেক ভক্ত, অনেক সৌভাগ্যীরা ভিডিও কল দিয়া দেয়, নবীর রওজার গম্বুজ মোবারকটা দেখায়। যদিও আসি বাংলাদেশের মন ভরে আছে সোনার মদিনা। অনেকে বলে আমরা হইলাম কামার খোলা, নবী হইল মদিনা। ভাই আমি ওয়াজ কথা বললাম কিন্তু প্লিজ দয়া করে উঠবেন না, এই কথা বলেন না। এটা একটা এমন একটা মুহূর্ত, এটা দোয়া কবুলের একটা মুভমেন্ট। এটা সময় চলতেছে, দোয়া যেন কবুল হয় না। বিশ্বাস করেন যারা মদিনায় গেছে, নবী রওজা মুবারকের বরাবর যে ছিদ্র দুইটা দেখা যায় না, এখানে দাঁড়াইলে বিশ্বাস করেন পাওয়ার সামনে ইয়া হাদিসুররা, ওই পুলিশ কই সামনে যাও, দ্রুত যাও, দ্রুত যাও। কিন্তু ইমানদারের সামনে এক পা দিলে দুই পাও পিছায়, মন মানে না। অনেকে বলে নবী হলো মদিনায়, কামার খোলা কেমনে আসবো? ও বন্ধু শুনো, পথিক একবার দাঁড়াও, পথিক তুমি দাঁড়াও, আর বাইরে কথা কইও না। তুমি ঘুমাইলে স্বপ্ন দেখলে শরীয়তের দলিল না, আমার নবী ঘুমায়া স্বপ্ন দেখলে এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। সবাই সমান পাল্লা বাসবেন। আপনার কাছে কামার খোলা থেকে মদিনা অনেক দূরে, অনেক দূরে, কিন্তু দলিলে আছে ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী বলে উম্মত, নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব এবং পশ্চিমকে আমার কাছে যাওয়া এমন ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। তোমার কাছে মদিনা অনেক দূরে, নবীর পাগল হইয়া দেখো, আমার নবী মুমিনের জানের চাইতে আরো নিকটে হাজির নাজে। আগে আমরা বাচ্চা থাকলে কই যাবে কবর? অনেক পড়েছে কত বাস্তা বাবা। আল্লাহু আকবার জোরে কোন গেলে গা বলেন ইয়া রাসূলুল্লাহ। আর যারা কবর গেছে এরা কি বাইরে যাইতে পারবো? এজন্য আল্লাহ বলছেন ওয়া মা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। ইন্নাল্লাহ
يسمع من يشاء بسم الله الرحمن الرحيم إنه هو يبدئ ويعيد এর আগের আয়াতে পড়ছি যারা মুর্দা যারা জিন্দা তারা এক না, তারা এক। আমরা ঘরে যদি আগুন লাগে ডাক দিম আগুন লাগছে রে, ফায়ার সার্ভিস আগুন নিভাইতে হইবে। আর কবর যাওয়ার পর্যন্ত আগুন লাগছে রে, তখন আমরা সবাই আগুন নিভাই জানতাম, ঠিক কিনা? ঠিক বলে যাই আলো কবর দেখা ডাক দিস যাইব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে বলতে কবরে যত কষ্ট আছে কষ্ট দূর করার মতো কোনো বান্ধব দুনিয়া থেকে। আল্লাহ যারা ইচ্ছা করে তার কবরে আযাব দেখার ক্ষমতা দান করে, যেমন আমার নবী কবর আযাব দেখার ক্ষমতা আছে। হুজুর আছে না? হ্যাঁ, দূর করার ক্ষমতা জায়গায় কি হইতেছে? নবী কয় আযাব হইতেছে বর্তমান। কেন আযাব হইতেছে? প্রস্রাব করে পানি দিত না আর চুগলখড়ি করতো, অতীত। ডাল দুইটা লাগাই দিছে, যতদিন কাঁচা থাকবে ততদিন পর্যন্ত আযাব হইতো না, ভবিষ্যৎ। আমার নবী অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানার ক্ষমতা আছে না? নাই। নবীকে ক্ষমতা দান করছে কে? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে কবর আযাব দেখার ক্ষমতা দান করেন। আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের শুরুর মালিক, তোমাদের শেষের মালিক। আমাদের শুরুর মালিক কে? আল্লাহ। কেমনে শুরু করলো গো? ইতিহাস আর দলিল প্রমাণ করে একটা পানির ফোঁটা হলো সূত্রপাত। এরপরে ওই পানির ফোঁটা রক্তের জমাট বাঁধলো, ওই জমাট বাঁধা রক্তটা গোশতের টুকরা হলো। গোশতের টুকরাটাকে আল্লাহ সুটেম দেহের মালিক বানাইলেন। দেহের ভিতরে রড ঢুকাইলেন, রড মানে হাড্ডি। এ আবার সোজা হাড্ডি ঢুকাইছে না যে বাঁকা হইতে পারবে না, হাতেও হাড্ডি ঢুকাইছে, হাত বাঁকা হয়। কি প্লাস বানায়া দিছে, হাঁটু দিকে গিরা পর্যন্ত মাঝখান দিয়া ভাঙ্গে না। নামাজে বৈঠক করার জন্য আমার আল্লাহ কেমন করে শিকল গুলো বানায়া দিছে। আল্লাহ বলে বান্দারে ওই পায়ের তলা থেকে গলা পর্যন্ত আমার নকশা, আমি আল্লাহর কুদরতি ইশারাই হলো। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকতু বিয়াদাইয়া, আর তোর চেহারাটা যেটা আছে ফি আইয়ি সূরাতিন মাশা আরাকাবা, আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়া যেমন চাইছি এমন বানাইছি। তাইলে আমার চেহারার ডিজাইনার কে? আল্লাহ। তাহলে কালো চেহারা দেখা নিন্দা করো কেন? কালো মাইয়ারে বিয়া করতে গেলে কয় সুন্দর না। তুমি যখন বলো মেয়েটা কালো তোমার পছন্দ হয় না, মেয়েটার কলিজা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যায়। আর মনে মনে কই আল্লাহ তুমি যে আমার কালো বানাইছো এই জন্য মানুষে আমারে পছন্দ করতেছে না। আল্লাহ বলে হ বান্দা তোর ডিজাইনার কেউ না, আমার আপনার চেহারার ডিজাইনার হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? মন খারাপ কইরেন না, যেই লোকটা মুখ ফিরাইয়া নিছে মনে করবেন তার চাইতো আরো ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করতেছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ তোর চেহারা ডিজাইনার। হাজার হাজার মানুষ কামার খোলা, একটা বাঁশির সঙ্গে আর একটা বাঁশি মিলে না। মিলে বাঁশি কি বাঁশের বাঁশি? কণ্ঠ।
আম্মা দরজা খুলেন। আম্মা ক গ্যাসের দিন আইসো? আম্মা দরজা খুলেন। ক মাইন্ডের দিন আইসো? ঘরের দরজা লাগানো, কণ্ঠ শুনে মা ভিতর টিকা কয় মাইন্ডের দিন আইসো? হ্যালো দোস্ত, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। কণ্ঠ শুনলেই বুঝি আমার দোস্তে ফোন করছে। এই যে কণ্ঠের পরিচিতি, বহু রঙের কণ্ঠ আল্লাহ দুনিয়ায় বানাইছে। এটা অন্য কেউ না, জবান করে বলুন তিনি কে? আল্লাহ হলো খালেক, আমরা হইলাম মাখলুক। আরে মাখলুক হইল তারা যাদের ঘুম আছে, যাদের নিদ্রা আছে। আর খালেক হইল তিনি যার তন্দ্রা নাই, যার নিদ্রা নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যার তন্দ্রা নাই, নিদ্রা নাই। এখন কথা হলো, যদি তন্দ্রা নিদ্রা থাকতো কি হতো? আমার যদি কেউ বলে এই কাছের প্লেটটার হাতে নিয়ে ঘুমাবেন, আমি হয়তো ঘুমাইতে পারবো দাঁড়াইয়া, প্লেটও পড়ে যাবে, আমিও দাঁড়ানোর দিকে পড়ে যাবো। আমার আল্লাহ তন্দ্রা নাই, নিদ্রা নাই। আল্লাহ হলো একজন। যদি ডাবল হইতো কি হইতো? আমার আল্লাহ কোরআনে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। সূর্য উঠছে, সূর্য ডুবছে, বান্দা খাচ্ছে, ক্ষুধা লাগছে, তৃষ্ণার্ত হচ্ছে, আবার পানি পান করছে। এই যে বিবর্তন পরিবর্তন প্রয়োজন, এগুলোর পিছনে সূক্ষ্ম কারিগর তিনি, যিনি আপনার আমার হায়াতের মালিক। কথা বলেন ঠিক না বেঠিক? সেই রবের জন্যই তো কিছু এত আয়োজন। সেই রবের জন্য আমরা এত কিছু সাজিয়েছি আজ। আমার নামাজ, আমার কুরবানি আসতেছে না? কুরবানি কথা কয় না? এবারে ঈদগার রোজারি দেখেছেন আপনারা? দেখবেন সব বেরোজগার প্রথম কাতারে বয়ে দিচ্ছে, সামনের কাতারে বইয়া মস্তানি করে। শরমও নাই, লাজও নাই, লজ্জা নাই। আবার সামনে বই আবার সর্দারি করে, মাতবরি করে। অথচ যদি জানতো ঈদুল লিল মুত্তাকিন, ঈদুল লিস সাইমিন। রোজা হলো রোজাদার, এই ঈদ হলো রোজাদারের জন্য, এই ঈদ হলো মুত্তাকিনদের জন্য। কথা বলেন ঠিক না বেঠে? আর প্রথম কাতারে যায় ইমাম সাহেবের দমক মারে, বালাই তো শিখছে। আমার সামনে আবার পারে না, কারণ আমি ইমামতি করার জন্য মেহরাবে দাঁড়াই না, আমি সংস্কার করার জন্য দাঁড়াই। বলেন আমার নামাজ কার জন্যে? আমার কুরবানি কার জন্যে? আল্লাহ পাক কোরআনে বলছেন। আমি যে মাঝে মাঝে তেলাওয়াত করি, আপনারা কি কষ্ট পান? সবাই আল্লাহু আকবার জোরে বলবেন ইনশাআল্লাহ। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? গোশতের ভিতরে রড ঢুকাই দিছে গেলা। হাই রে ও চন্দিনার বাবা, ও বড়রার বাবা, কি ভাষায় বলবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে ডান্ডারবাজি করার জন্য বানাই নাই। আল্লাহ বলে, বান্দা তোরে বানাইলাম, একটা কপাল দিলাম, এই কপালটা আমার কদমে লাগাই দিবি। তুমি যখন সিজদায় পড়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি তোমার বান্দা থেকে আমার বন্ধু বানাইয়া নিব। নামাজের কথা বলতেছেন, নামাজের কথা। নামাজ ছাড়া কবর গেলে কিছু বেইড হবে। এই মুহূর্তে যদি একটা ছেলে তাকে এবার আসেন, দাঁড়াও ওরো না, ডরাই যাচ্ছে, ওরিস না বাবা, ডরাইস না বাবা। শোনেন, এই মুহূর্তে যদি ওনারে বলি যে গুরুস্থানে যায় একটা বাঙ্গা কবরের ভিতরে ঘুমাই থাকবা, এই মুহূর্তে এখন রাতে 2টার সময় যাইবা, যাইবানি একটা বাঙ্গা কবর ভিতরে রাতে বেলা ঘুমাইতে পারবা? ডরা কি করে? নিজের বাপের কবরটা যদি ডরা, ভয় পাইনি? এই লোকটা মারা যাওয়ার পরে জন্ম জন্ম সেই ঘরে পরে থাকবে। আর কথা কোন ঠিক কিনা বলেন? একটা মাত্র ভাবেন না আপনারা, নিজের টিনের ঘরের ছাদ, নিজের টিনের ঘরের চাল যদি ছিদ্র হয়, বৃষ্টির পানি যদি পড়ে, এই ছিদ্রটা বন্ধ করে দেওয়া হয়, অথচ আপনার বাবার কবরের ভিতরে পিপিলিকার গর্ত দিয়ে গলা পর্যন্ত পানিতে হাত দিয়ে গলা ভাসতেছে, দেখার কোনো খবর নাই, উপকারের সুযোগ নাই। এটাই হলো বাস্তবতা। কথা বলা ঠিক না? এটাই বাস্তবতা। এই পৃথিবীর কেউ কারো আপন হয় না, একমাত্র আমার আপনার আপন হবে সোনার মদিনা ওয়ালা।
সেই নবীর শান শুনলে কষ্ট লাগে, নবীর শান শুনলে বুকে আগুন ধরে যায়। অথচ আমরা নবীর শান ছাড়া কিছুই বুঝি না। অনেকে বলে কবরে নবীর ছবি দেখাবে, ওদের গাল পাতারে জুতা দিয়ে দিকে বাড়ি লাগাই দেওয়ার দরকার। কবরে কি ছবি দেখাবে? কবরে আমার নবী সশরীরে থাকার ক্ষমতা আছে। তুই দেখবে কেমনে? তোর চোখে তো লাগাইছস আবু জাহেলের চশমা, আমাদের চোখে লাগাই সিদ্দিকের হাত ধরে চশমা। হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। কবর আযাব কি সত্য না মিথ্যা? আর বড় করে সত্য না মিথ্যা? যদি সত্য হয়ে থাকে কারা কারা বিশ্বাস করে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। সালাম দেন না, জোরে স্লোগান দেন যাতে ঈমান তাজা হয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আর-রাসূলু ওয়াল জামাত, জিন্দাবাদ শরীফ, জিন্দাবাদ, জিন্দাবাদ দরবার শরীফ, জিন্দাবাদ, আলমাফির মুফতি গিয়াসউদ্দিন আত্তারি সাহেব, জিন্দাবাদ, আমার খুলার পক্ষ থেকে, আমার খুলার পক্ষ থেকে, সরজামার পক্ষ থেকে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আর-রাসূলু ওয়াল জামাত, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার জোরে বলেন। আমার হুজুর আমার পাশে বসে আছেন, অলিতলার বিশ্ব হুজুর একটু পরে আসবেন। তবে আমি কথা বলতে চাই, যতদিন দুনিয়াতে থাকবেন ততদিন কবরে শান্তির রাস্তা করতে পারবেন। দুনিয়া থেকে যাওয়ার পর আর শান্তি করার রাস্তা যা করবেন দুনিয়া থাকা অবস্থা করতে। সিন্নি খেলেন কার দ্বারা মোল্লা ছিলেন না। আপনি কবরে যাইবেন, আপনার বন্ধু কবরে যাইব, আমরা টাকা পয়সা যাইব। যিনি কবরে থাকবেন প্রশ্ন তিনটার মধ্যে একটা হইল নবীর সম্পর্কে। আর ওই নবীর সঙ্গে গাদ্দারি কইরা আপনি আইছেন বড় হুজুর শাস্তে। ঈমান আছে না গেছে? গভীর মনোযোগ। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নূরানী জবান মোবারকে বলেছেন, ইন্নাল আবদা ইযা বুদিয়া ফি কবরিহি, যখন বান্দারে কবরের মধ্যে নামানো হবে, যখন বান্দাকে কবরের মধ্যে নামানো হবে, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যখন আপনজন সেই জায়গা থেকে লাশটা রেখে ফিরে আসবে, ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলাইহিম, ওই কবরবাসী তাদের পায়ের আওয়াজটা শুনতে পাবে। ওই মুহূর্তে আতাহু মালাকানে, ওই কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসবে। ফায়াকুদানিহি, কবরের মানুষটাকে উঠায়া বসাবে। ফায়াকুলানে, দুইজন লোক তাকে বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ, নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলা বলি করতে? ফাআম্মাল মুমিন, যদি মানুষটা মুমিন হয়, ফায়াকুলু, সে বলবে, আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলেন আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল। ফায়ুকালু লাহু, যখন মুমিন সেই উত্তরটা দিয়ে দিবে, দুইজন ফেরেশতা মুমিন ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, শুনো, উনজুর ইলা মা বাদিকা মিনান নার, তুমি যেখানে আছো সেখান থেকে দুজখের দিকে একটু লক্ষ্য করো। قد أعد لك الله به مقعدا من الجنة, উত্তর দিয়েছো, উত্তর যদি দিতে না পারতা তোমার স্থানটা কোন দিকে হইতো আগে দেখালো। ইমানদার বলবে, হে মুনকার নাকির, আমি উত্তর দিয়েছি জাহান্নামের আগুন কেন আমাকে প্রদর্শন করা হচ্ছে, জাহান্নামের আগুন কেন আমার সামনে উপস্থাপন করা হচ্ছে। কয় না না, কদ আবদালাকা, বদল থেকে তোমার জন্য পরিবর্তন করে দেওয়া হয়েছে। কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ, যদি উত্তর দিতে না পারতা তাহলে জাহান্নামে জ্বলতা। উত্তর দেওয়ার কারণে আমার আল্লাহ সব পরিবর্তন কইরা তোমার জায়গাটাকে জান্নাত বানায়া দিয়েছে। নবীর প্রশ্ন কবরে আসে না নাই? এক নম্বর, মার রব্বুকা, তোমার রবকে। দুই নম্বর, ওয়া মা দীনুকা, তোমার দিন কি। অথচ কবরের মধ্যে দেখেন প্রশ্নই করলো একটা, তিনটা প্রশ্ন ঠিক আছে, দুইজন ফেরেশতাও ঠিক আছে। এই হাদিসের মধ্যে দেখলাম প্রশ্ন হইলো শুধু একটা, শুধু আমার নবী,
আমার নবী কেন তাহির নবী নবী করে? ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখবো। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখে জলে হয়ে যায় নদী। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার বলুক তোমায় ভালোবাসবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব। নবী আর কত কাল আমি কাঁদব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইয়েরা বন্ধুরা, নবীর সান্ডা করে কলিজারা ফাইটা যায়। এই মুহূর্তে কত মানুষ এমন কোনো রাত নাই ভক্তবৃন্দরা মদিনাতুল মুনাওয়ারা থেকে ভিডিও কল দেয় না। অনেক মুরিদান, অনেক ভক্ত, অনেক শুভাকাঙ্ক্ষীরা ভিডিও কল দিয়া দেন নবীর রওজার গম্বুজ মোবারকটা দেখায়। যদিও আসি বাংলাদেশের মন পড়ে আছে সোনার মদিনা। অনেকে বলে আমরা হইলাম কামার খোলা, নবী হলো মদিনা। ভাই আমি ওয়াজ কথা বলতে প্লিজ দয়া করে উঠবেন না, এই কথা বলেন না। এটা একটা এমন একটা মুহূর্ত, দোয়া কবুলের একটা মুভমেন্ট। এটা সময় চলতেছে দোয়ার জন্য কবুল ভাই না। বিশ্বাস করেন যারা মদিনায় গেছে, নবীর রওজা মুবারকের বরাবর যে ছিদ্র দুইটা দেখা যায় না, এখানে দাঁড়াইলে বিশ্বাস করেন পাওয়ার সামনে দাঁড়াও। ইয়া হাদিসুররা, ওই পুলিশ কই সামনে যাও, দ্রুত যাও, দ্রুত যাও। কিন্তু ইমানদারের সামনে এক পাও দিলে দুই পাও পিছায়, মন মানে না। অনেকে বলে নবী হলো মদিনায়, কামার খোলা কেমনে আসবো? ও বন্ধু শুনো, পথিক একবার দাঁড়াও, পথিক তুমি দাঁড়াও, আর বাইরে কথা কইও না। তুমি ঘুমাইলে স্বপ্ন দেখলে শরীয়তের দলিল না, আমার নবী ঘুমায়া স্বপ্ন দেখলে এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। সবাই সমান পাল্লা ভাসবেন। আপনার কাছে কামার খোলা থেকে মদিনা অনেক দূরে, অনেক দূরে, কিন্তু দলিলে আছে ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী বলে উম্মত, ও উম্মত, নিশ্চয়ই আমার আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব এবং পশ্চিমকে আমার কাছে যাওয়া এমন ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। তোমার কাছে মদিনা অনেক দূরে, নবীর পাগল হইয়া দেখো, আমার নবী মুমিনের জানের চাইতে আরো নিকটে হাজির নাজে। বেশি লম্বা করব না, কথা বুঝাইয়া দিয়া যাই। মুমিন উত্তর দিল, আপনারা বললেন আমরা কি মুমিন না মুনাফিক? আমরা বললাম মুমিন। ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, কবরে যদি মুনাফিক হইয়া যান কি অবস্থা হবে? কবরে যদি কাফের হইয়া যান কি হবে? আঙ্গ দেশের মধ্যে তো মুনাফিকের অভাব নাই।
বান্ডিল দিলে ঘুরে জায়গা। আমরা সুন্নিরা রে বান্ডিল দিয়ে কেউ কিনতে পারে না। কথাটা ঠিক। বহুত মৌলবী আছে এতদিন আন্দোলন করে সিরালাইছে, তখন আর কথা কয় না। চেয়ার পাইলে শেষ, যা করছে দিনের জন্য করে না, সব চেয়ারে লেগে বসছে। আমি বুক ফুলায় কম চেয়ারে লেগে বসছি। আমার বন্ধুরা, আম্মাল মুনাফিক, আমরা কি মুমিন না মুনাফিক? কথা কোন। এখন কি আম্মাল মুনাফিক ওয়াল কাফির? যদি কবরবাসীটা মুনাফিক হয়, তারে প্রশ্ন করে ফায়াকুলু লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? ফায়াকুলু, সে বলবে লা আদ্রি, আমি জানি না। নাউজুবিল্লাহ। কোন মুনাফিক তুই দুই কই, আমি জানি না। আবার সুযোগ পাইলে বলবে আমি জানি। নাইস মারবো, বান্ডিল করে দেবো, ঠিক আছে। আল্লাহর ওলি, জিন্দা ওলি না? তোরা কইস না, মামলা খাই। আমি কইতাম তাই, যেটা বোঝার আমি বুঝলাম। বাংলাদেশ মামলা করতেছে, আরো করুক, তবে আমরা সুর না, পাকফান না, মুনাফিক না, সিটিং না। মেম্বারশিপ ধরাই না, আপনি কোন ক্ষমতা তুমি কথা বলেন। আমরা আছি, প্রেমের আগুন, গভীর মনোযোগ। 12টা বাইর চালকের পরে 12টার আগে হলে তাফসীর চলবে, 12টার পরে হইলে শরীয়ত পরিকল্পনা আগে কত বার হয়। মিশিরাইতে ঘুমাইলেও যন্ত্রণা। ইনশাআল্লাহ কোন রে শরীরটা যেমন গলাটা ঠিক আছে, পাবলিকে বুঝাতাম কেমনে, আমি বলতে পারতেছি না। তিন বে হবে দিছি। আচ্ছা আস্তে অ্যাকাউন্ট তো নাসিল করলাম। হ্যাঁ মেম্বার কাছে জবাব দিছে না কি তারে বাবা, বুঝা পেয়েছো? আল্লাহর আয়াত দরজ করে আমিন কও। আরো তো দে, হইলো দে। বাজান, আমি যেই সুরে কথা বলি আপনারা আমার পালস বুঝেন। আমরা মুনাফিক না। আপনারা কি মুনাফিক? মুনাফিক কাফের চাই করা খারাপ। হ্যাঁ কথা কোন, ঠিক কি না কোন? বিলাল টেনশন আছে? মাদ্রাসা চলতেছে, আর চলতেছে আলহামদুলিল্লাহ। বেটা তো বাউন্ডারি করে সমস্যা শুরু করছো না? সহযোগিতা করুন, সবাই সহযোগিতা করুন। একদিন এসে বাউন্ডারি 3 দিয়ে তুলে দিয়ে গেছিলাম। আবার দাইতাম পারি একটা সার রাত দিয়ে ওয়াজ করছেন। আমার ফিট দেওয়া হইতাছে একটা সার রাত, ভাগ কত ভাগ যাইছে মাহফিল আছে। আগবা ঠিক আছে, আমি বুঝেন আমার আওয়াজ করেন আল্লাহু আকবার কোন গেলে গা। মুনাফিকদের কথা ছিল, এটা শরীরের একটা ভাব আইছে। মুনাফিকরা ধরতে হবে ঠিক মতো, আর আমরা বাচ্চা থাকতিব কথা কোন ঠিক না? বান্ডেল দিলে গুরুন যেত না, ইমান বেসন যেত না, কথা কোন ঠিক না? বেটি বাড়ি বেসন জায়গা বেসন, কিন্তু ইমান বেচুন না। ওই গো মাসাসিরা মাঝে মাঝে করে বুরকা পরে ভাই ফাড়াই দিব, পাল্লা দিলাম বলেন না, কথা কোন ঠিক না? বেটি ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির। এই চুপ থাকেন, চুপ। ওয়া আম্মাল মুনাফিক ওয়াল কাফির, যদি কবরবাসীটা মুনাফিক হয়, ফায়াকালু লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তারে জিগাইব নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? সে বলবে লা আদরি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, দুনিয়া জানা বাটপারি করতো, কবর যা উত্তর দেবই দিল। আমি কিছু জানি না, মানুষে যা কইতো আমি যা শুনতাম তাই কইতাম। দেখেননি মানুষের উপরে দোষ দিয়া দিব। ফায়াকালু লাহু, তারে বলা হবে লা তারাইতু ওয়া লা তারাইতা, তোমার যে কোরআন দেওয়া হয়েছিল সেই কোরআন তেলাওয়াত করে শিখলা না কেন, বুঝলা না কেন, মানলা না কেন? যখন সে উত্তর দিতে পারবে না, ওই ভাই উদরাবু বিমা তারিকি মিন হাদিদিন, ওই তার বাইরেই বললেইগা হাতুড়ি ফাড়াইব, লোহার একটা হাতুড়ি তারে ফিরাই বললেইগা। ফায়াসিহু সাইহাতা ইয়াসমাউহা মাইয়ারিহি গায়রা সাকালাইন, দুনিয়ার মধ্যে যত জীব জন্তু আছে সব তার কান্নার আওয়াজ শুনবে। হাতুড়ি দিয়ে এমন বাইরাইব 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইব, আবার তারে বাইরে করব। সে আল্লাহরে কইব, আল্লাহ আগে যদি জানতাম মুনাফিকি করলে এত শাস্তি হবে, জিন্দেগিতে মুনাফিকি করতাম না। আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবর আইলে এত শাস্তি হবে, জীবনেও আর বেনামাজি হইয়া
কবর আসতাম না। যারা আছে জীব জানোয়ার সবাই তার কান্নার আওয়াজ শুনবে, গায়রা সাকালাইন দুইটা জাতি কান্নার আওয়াজ শুনবে না। এখন বলবেন তাহিরি হুজুর, গায়রা সাকালাইন মানে কারা? এক নম্বর হলো মানুষ, দুই নম্বর হলো জিন। জিন এবং মানুষ ছাড়া যত প্রাণী আছে কামার ঘোড়ার কবরের আযাব তারা শুনে। একটা গরু গোরস্থানে নিয়ে বাইন্দা রাখবেন, ঘাস খাইতেছে, হঠাৎ করে দেখবেন রশিটা সিরা গরু মারে, কারণ কবরের কান্না আর আওয়াজ তাদের কান বাড়ি হয়ে যাও, বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহর হাবিব বলেন, আমি নবী জোরে মেরাজে গিয়েছি, যাওয়ার পরে আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে, কিন্তু কবরের আযাবের মতো এত কঠিন আযাব আর আমি কিছুই দেখি নাই। এই জন্য আমার নবী, আপনার নবী আয়েশা সিদ্দিকারে যাওয়ার সময় কইছে, আয়েশা রে সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। কারণ কি জানোনি? আমার নবী বলেন বেনামাজির কবরের আযাব হবে সবচাইতে বেশি ভয়ঙ্কর। কারণ বেনামাজির কবরে গেলে প্রথম রাতের আযাবটা সহ্য করতে পারবে না। এর মধ্যে এক নম্বর আযাব হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে। ও আমার কামার খোলার মা, ও আমার মা গো, রঙিন শাড়ি আর কত কইরা ঘুরাইবা গো মা। এ মা, রঙিন ঘুরা আর কত দৌড়াইবা? তোমার কাপড় কিন্তু 5টা, আমাদের কাপড় হলো 3টা। এটাই হলো আমাদের শেষ কাপড়। এই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, এই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই। এই কাপড় নিয়ে কবরে চলে যাব। আমার নবী, আপনার নবী বলেন, ওই কবরের ভিতরে বেনামাজির জন্য 3টা শাস্তি অবধারিত। বেনামাজির কবরের প্রথম রাত হবে ভয়ঙ্কর। তাই কি ভয়ঙ্কর শোনো। তাই 1 নম্বর হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। দুই পাশের মাটি আইসা তোমারে আমারে এমন জোরে একটা চাপা মারবে গো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এইভাবে যখন হাড্ডিগুলো গুঁড়া বানায় ফেলবো, তুমি আমি কেমন খোলার গুরুস্থানে এমন জোরে আল্লাহরে ডাক দিয়ে বলবো, আল্লাহ ও আল্লাহ, যদি জানতাম বেনামাজি হইয়া কবর আইলে তো শাস্তি, কোনদিনও আর নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, আবার আমরা দুনিয়াত পাঠাও, আমরা নামাজ ছাড়বো না। আল্লাহ ডাক দিয়া কয়, সুম্মা ইলাইহি তুরজাউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলবেন, না 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 না, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি, আমি আল্লাহ তোরে মরণ দিয়েছি। মরণ দেওয়ার পরে কবরে যে জীবন দিয়েছি, এই জীবনের পর আর দুনিয়ায় কোনো সুযোগ নাই। আল্লাহ কয়, মা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, যারা মুর্দা তারা জিন্দা তার এক হতে পারে না। না না, আর যাওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেন, বেনামাজির জন্য 3টা শাস্তি। 1 নম্বর কবরের মাটি চাপা মারবে, এই চাপাটা সহ্য করার মতো কোনো ক্লিয়ার নাই, একদম পুরা বানায় ফালাইবো। ইন টাইমে 2 নম্বর হলো কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত। ওই গর্তের মধ্যে তারে নিয়ে ফালাইয়া দিব। এবার বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ একবার শেষ করে দাও, আর আযাব সহ্য হয় না। আমার নবী, আপনার নবী বলেন, কবর আযাব হলো সবচাইতে ভয়ঙ্কর। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর যার ভালো হবে, হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে। আর কবরে যে ধরা খেয়ে যাবে, হাসরের ময়দানে সে ধরা খেয়ে যাবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে মা খেদমতের দরকার আছে না নাই? আরে বাবা, একটা জায়গা আঘাত করুন না, দুনিয়া তো জ্বলবা, আখিরাত তো জ্বলবা। আমার মা এবার এতে কাপে বসে, আমার মা এবার এতে কাপে বসে, এতে কাপ যখন শেষ হয়েছে আমি ঘরে গেলাম, যাই কইলাম বাচ্চারা মারে আম্মা তো যে খালো এতে কাপে বসে, এতে কাপে আছে। আমি ঘুমাইদুল ভিতরে সাদু টেস গন্ধ মারিব না, পরে দৌড়ায় গেলাম, কাপড় টাপড় দেখে কাবিরি বই রয়েছে। কই গো মুন্সির জি, কই গো পর্দাটা খুলে গেল, সায়াদি নামাজ পড়তেছে। এরপরে একটু পরে বললাম, কি আম্মা এতে কাপ তো শেষ, বাড়িতে না বাড়ি বুঝি দেখতে না নাই ফিরে আম্মা কো বলে আজকে দিন ভিতরে তো এবার তো ভাই রাত ওরে বই আবার করি, সকালবেলা বাইরে সকাল একটা না হইতো না, বই লাগা পরে বই এতে কাটা ভাঙ গেল।
ঠিক আছে নিও সূর্য ডুবছে পানি তো শেষ আমি বাইরে বাইরিয়া দেখো পরে তার তোর জ্বালা বাড়ি পরে সুকেশ থেকে যাই শাড়ি কাপড়টা খুলছি আগে আম্মাই নতুন জামাটা পরবেন আমার ধীরে ধীরে করবো বেরিয়ে আমার নতুন দাদিটা পরাও সুন্দর করে পরায় টরায়া এডি করছে পরে আমি নার সাথে দুই রাত ঘরে ঘরে বড় বয়তে নিয়ে দেখাইছি ওইও আসলে কেন দেখাইছি এমন বহুত সংসার আছে ঈদের নামাজে যাওয়ার সময় মারা সালাম করতে পারছে না মাটা কবর আরে বাবা কথা কর না কিনা এমন বহুত সংসার আসেনি বাপে দুনিয়াতে নাই জীবনে বহুত ঈদের কাপড় কিনা দিছে বাপটা কবরে চলে গেছে আসেনি এমন ওয়াজ যদি ভালো লাগে কথা যা কইতা মাইনা চললেন বিদের যাবেন টেয়ারুজি করবাই মার দোয়া থাকলে 10,000 টাকার যে শান্তি পাওয়া যায় মার দোয়া না থাকলে 10 কোটির মধ্যে শান্তি পাওয়া যায় যদি বিশ্বাস না হয় তাহলে আমার মতন করে দেখবেন বিশ্বাস করে দেখবেন শান্তি পাবেন আল্লাহ আকবার জোরে কোনা কেন নবীজি যখন গুরুস্থানে গেছে গুরুস্থানে যাওয়ার পরে সব গুরুস্থানে তাকায় নবী দেখতেছে প্রত্যেকটা কবরের যে কবরবাসী আছে কবরবাসীর নিচে আল্লাহ পাক জান্নাতের গালির চাবি ছেড়ে রাখছে এই গুরুস্থানটা পালানা খারাপ নবী দেখার ক্ষমতা আছে না নাই আল্লাহর হাবিব সব কবরের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসতেছে সাহাবারা খুশি একটা কবরের কাছে যায় নবীজি চোখের পানি ফালায় কাঁদতেছে সাহাবারা জিজ্ঞাসা করে ইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি সব কবরের পারে দাঁড়ায় মুস্কি মুস্কি হাসলেন একটা কবরের পারে কেন দাঁড়ায় কাঁদলেন আমার নবী আপনার নবী বলেন ও সাহাবায়ে কেরাম আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না আমি নবী যাহা বুঝি তোমরা তা বুঝো না আমি তাকায় দেখলাম সব কবরস্থানে মানুষগুলো বিছানার মধ্যে শুয়ে রয়েছে আর একটা কবরের দিকে তাকাইলাম তাকায় দেখলাম ওই কবরের মানুষের নিচে জাহান্নামের সর বিছায় রাখছে আমি নবী তাকায় দেখলাম সে এমন ভাবে কাঁদতেছে বাঁচাও বাঁচাও বলে আমি তার দৃশ্য দেখা চোখের পানি ধরে রাখতে পারি নাই আপনার আওয়াজ করে বলেন উম্মতের দুরুদি হলো রাহমাতুল লিল আলামিন এতে কোনো সন্দেহ নাই উম্মত দুঃখে থাকলে নবী দুঃখী হয় উম্মত কষ্টে থাকলে নবী কষ্ট পায় এই জন্য আমার চোখের পানি পালায় কাঁদতেছেন আর ডাক দিয়া বলতেছেন সাহাবীরা রে বাজারের মধ্যে যাও বাজারের মধ্যে যাই এলান করে দাও এলাকার মধ্যে যারা কবরস্থানে মানুষ দাফন করছে আপনজনরা সবাই যেন যার যারা কবরের পরে দাঁড়ায় আমি নবী হুকুম করলাম সাহাবায়ে কেরাম বাজারে যাই এলান করলেন একটি বিশেষ সংবাদ যারা গুরুস্থানের মধ্যে আপনজন দাফন করেছেন সবাই গুরুস্থানে যার যার কবরের পারে এসে দাঁড়ান ছেলে যদি কবরে যায় মা এসে দাঁড়ান ভাই যদি কবরে যায় আরেক ভাই এসে দাঁড়ান এবার সবাই যার জন্য করে নবীর সংবাদ পাইয়া সবাই সব কবরের পারে দাঁড়াইলেন আর সাহাবায়ে কেরাম মনে মনে কল্পনা করতেছেন আমার নবী একটা কবর পারে দাঁড়ায় কাঁদছেন এই কবরের পারে কে আইসা দাঁড়ায় সেটা দেখার জন্য একটা কৌতূহল সৃষ্টি হয়ে গেছে বন্ধুরা রে আমার ও কামার খোলার বাবা ও আমার মোহনের বাবা ও আমার চান্দিনের বাবা যত জায়গা থেকে আপনারা এসেছেন সেই নজরা সৈকতা এবার সব সাহাবারা ওই কবরের দিকে তাকায় তাকায় অপেক্ষা করতেছে এই কবরের পারে কে আইসা দাঁড়ায় এরপরে সব কবরের মানুষ দাঁড়ানো শেষ হয়ে গেছে কিন্তু যেই কবরের দিকে তাকাইয়া আমার নবী চোখের পানি মুবারক ফেলে ফেলে কাঁদলেন ওই কবরের পারে কোনো জোয়ান মানুষ আসে নাই জোয়ান পুরুষ আসে নাই জোয়ান মহিলা আসে নাই ওই কবরের পারে বৃদ্ধা একটা মহিলা লাঠি ভর কইরা কইরা কবরের পারে এসে দাঁড়ায় গেছে এই মুহূর্তে আমার নবী ওই মহিলার কাছে গেল ওই মহিলার কাছে যাইয়া বলে ও আমার মা গো আপনি এই কবরের পারে এসে দাঁড়াইলেন আপনি মুরব্বি দিকে আসতে দেরি হয়েছে করে ও মা আমি জানতে চাই এই কবরের মানুষটা আপনার কি হয় এবার মহিলাটা পুরা কণ্ঠে কয় বা ও নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি অর্ডার করেছেন আমি এসেছি কিন্তু এই কবরের মধ্যে যে শুয়ে রয়েছে এই হলো আমার জাদুমণি আমার একমাত্র সন্তান পোলা এই কবরের ভিতরে আমার আগে চলে গেছে আমার নবী ডাক দিয়ে বলে মা আপনি জানেননি সন্তানটা কবরে কেমন আছে এবার মা উত্তর দেয় কি জানেননি মা উত্তর দেয় আল্লাহ এবং তার রাসূল ভালো জানে এরপরে আমার নবী ডাক দিয়ে বলেন ও মা আপনার সন্তান কবরে কিন্তু আমি নবী দেখতেছি ওই জানি প্রথম আয়াত পড়ছিলাম ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা আল্লাহ যার ইচ্ছা করে কবর আযাব শোনার ক্ষমতা দান করে ও বন্ধু রে আমার নবী আপনার নবী বলেন ও মা গো আপনি জানেননি আপনার সন্তান কবরে কেমন আছে ওই আল্লাহ এবং নবী ভালো জানে এবার আমার নবী তো সাধারণ কোনো মায়া মমতার বন্ধনের মতো না সন্তান যেমন মা সন্তানকে মা যেমন মহব্বত তাহিরি যদি মাথা ফেটে যায় আমার আম্মার মাথায় রক্ত দেখলে কাঁদবে
কাঁদবে, আমার কষ্টের কথা শুনলে আমার মা কাঁদবে, কিন্তু আমার মা আমার জন্য কাঁদবে। ওই মহিলা যেই মাত্র শুনছেন আমার নবী বলেছেন আপনার সন্তান কবরের ভিতরে কষ্টে আছে, এই কথা শুনে না মা কাঁদবে না, এই কথা শুনে না মা দুঃখ প্রকাশ করে না, মা হিল হিল করে হাসতে শুরু করলো। আমার নবী বলে মা গো, মা গো, মা গো, ও মা, আপনার সন্তানের কষ্টের কথা শুনে আপনি কেন হিল হিল করে হাসতে শুরু করলেন, কেন আনন্দের বাচন ভঙ্গি করলেন? এই কথা বলার পর মা ডাক দিয়ে নবী গো, আজকেই তো আমার ঈদের দিন। ও মা, কেন তোমার সন্তান কষ্টে, তুমি কেন ঈদের দিন ঘোষণা করলা? এবার মহিলাটা ডাক দিয়ে নবী গো, আমার সন্তান আমার পেটের মধ্যে যখন ছিল, আমার কুলা আমার পেটের মধ্যে লাথি মাইরা আমার আরামের ঘুম ভাঙছে, আরামের ঘুম ভাঙিয়া দিয়া প্রসব ব্যথা তুলে দিছে। এরপরও আমি ব্যথা পাইলেও মনে মনে আনন্দিত ছিলাম, আমার সন্তান তো পেটের ভিতরে জিন্দা আছে। যদি আমার সন্তান নড়াচড়া বন্ধ, আমার সমাজে দেখবেন পেটের মধ্যে সন্তান 7 মাসের বাচ্চা যখন নড়াচড়া বন্ধ করে দেয়, দৌড়ে ডাক্তারের কাছে আলটা করে, আমার পোড়াটা করে না কেন, লড়লেও জ্বালা না লড়লেও জ্বালা, বাচ্চা হওয়ার পরে কানলেও জ্বালা না কানলেও জ্বালা, কিন্তু মা কষ্ট পায়, লাথি খাইয়াও কষ্ট পায়। এরপরে সান্ত্বনা কি জানেননি? আমার পোলা জিন্দা আছে, এটাই আমার সান্ত্বনা। ভাত খাইতে বসে, ভাত খাইতে বসে, পেটের ভিতর লাথি মারছে, ভাত খাওয়া বন্ধ করছে, ক্ষুধার যন্ত্রণা বেড়ে গেছে। এরপর মা কই না যে আমি ক্ষুধার, তো পোলা তো পেটে জিন্দা আছে, আমার লাথি দিছে, কষ্ট লাগলো, আমার চিন্তা তো আছে পোলাটা, এই জন্য একটা নজরে দেখার জন্য মা দিন গুনতে থাকে। ওই মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী রে, আমার জাদুমণি আমার পেটের ভিতরে থাকতে আমার অনেক লাগতেছে, আমার মনের মধ্যে কোনো কষ্ট পাই নাই। আমি যখন প্রসব ঘাটে গেলাম, দাইমারা বলছে আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম, এরপরে সন্তানকে দেখে নাকি ব্যথা ভুলে গেছিলাম। আমার সন্তান হওয়ার পর ডান পাশে পেশাব করেছে, বাম পাশে নিয়ে গেলাম, বাম পাশে পেশাব করেছে, ডান পাশে নিয়ে গেলাম, আবার ডান পাশে পেশাব করলো, বুকের উপরে তুললাম, বুকের উপরে পেশাব করলো, আমি সুন্দর করে বসে গেছি। আমার শাড়ি কাপড়, পুরান শাড়ি কাপড় সিরা 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 করে বিছানা বানাইছি, একখানটা কাপড় ভিজাই, আরেকখানটা আইরা ছিলেন আপনারা পাতিলের মধ্যে কিছু গরম গরম গয়া সেকতে নাগির মধ্যে, ওই ইরার উপরে রাইকা রাইকা কাপড় তারে শুকাইছি, এমন ভাবে আমার পুরাটা লালন পালন করছি। ও বন্ধু রে, বন্ধু রে, ও আমার খোলার বাবা, ওই মা দুঃখিনী বিনয়া বিনয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ের নবী, আমার জাদুমণি আমার পেট থেকে বেরোইলো, তিলে তিলে বাচ্চাটারে বড় করলাম, দুধ পান করালাম, নিজে না খাইয়া খাওয়াইলাম, নিজের ঘাম দ্বারা তার বাপে পানি কইরা ফেলাইছে, রক্তটারে পানি কইরা ফেলাইছে, এমন ভাবে দুইজনে মিললাম জয়না টইনা সব বিক্রি কইরা সব তার তলে ব্যয় করছি একটা মাত্র কারণে, এই সন্তান ছোটবেলা থাকতে যেমন লড়তে পারে না, বসতে পারে না, তারা বসাইছি খুলে রাখছি। সন্তান ছোটবেলা যেমন প্রস্রাব তারা করে পায়খানা করে নিতে পারে না, ধুইতে পারে না, এইগুলো আমি সব ধোয়াই দিছি। সন্তান ছোটবেলায় রুজি করে না, আমি তারা খাওয়াইছি। সন্তান ছোটবেলায় লেখাপড়ার খরচ পায় না, আমি তারা লেখাপড়ার খরচ দিছি। যা আছে সব আমি কোরবানি দিয়ে দিছি একটা কারণে, যে আমরা যেদিন বয়স্ক হয়ে যাব, আমার পোলা যেই দিন একেবারে প্রতিষ্ঠিত হয়ে যাবে, আমরা দুইজন তো বাচ্চার মতো হয়ে যাবো, চাইলেই রান্না করতে পারবো না, চাইলেই টাকা রুজি করতে পারবো না, চাইলেই তারা খাওয়াইতে পারবো না, আমরা গায়ের শক্তি হারায় ফেলবো, রোজগারের শক্তি হারায় ফেলবো। আমার সন্তান আমরা বাচ্চার মতো লালন পালন করবে, আমার সন্তান আমার খাওয়াইবো, পিন্দাইব। ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, এমন স্বপ্ন লালন কইরা আমার জাদুমণির আমি লেখাপড়া করাইলাম, প্রতিষ্ঠিত করাইলাম গো নবী। এমন একটা সময় যখন আমি লড়তে পারি না, পিঠের মধ্যে ব্যথা, ওষুধ খাইতে পারি না, ঘরের মধ্যে পেটের মধ্যে খাবার নাই, ভালো করে খাবার খাইতে পারি না, মানুষ আমাদের নিন্দার চোখে দেখে। ইয়া রাসূলুল্লাহ, ওলা লেখাপড়া করলো, প্রতিষ্ঠিত হয়ে গেল, বারবার বলার পর আমার খবর নেয় না। একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর কষ্ট পাইতে পাইতে আমাদের দেয়ালের মধ্যে পিঠটা ঠেকে গেছে। এরপরে একদিন কষ্ট পাই আল্লাহরে কইলাম, আল্লাহ আমার পোলা আমারে যে কষ্ট দিছে, কবরের মধ্যে তারে তুমি এমন ভাবে কষ্ট দিও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার বলছেন আমি হাসি কেন, আমি আনন্দ কেন? একটা কারণে, আমার পোলা যে আমারে কষ্ট দিছে, আমি যে কষ্ট পাই আল্লাহরে কইছি, আল্লাহ তুমি তারে কবরে কষ্ট দিও। আল্লাহ যে আমি পাগলের ডাকটা শুনছে, এই জন্য আমার কাছে আজকে বড় খুশি খুশি লাগতেছে। সন্তানের প্রতি মায়ের কষ্ট, উম্মতের প্রতি নবীর দুঃখ এক নারে। এবার আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, আমার নবী উম্মতের কষ্ট দিয়া শেষ করতে, কষ্ট দিয়ে সহ্য করতে পারে নাই।
নাই। আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয় মা আপনার সন্তানে তো কষ্ট করতেছে, আপনার সন্তানকে তো আমি দেখতেছি। এরপর আমার নবী দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইছে। আমার নবীর মতো মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর কোনো নবী নাই। আল্লাহর কাছে নবী যদি কয় আল্লাহ তুমি দাও, আমার আল্লাহ নবী দিবেন। এই জন্য আমার নবী আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ, ও আল্লাহ, মা সন্তানরে বদদুয়া দিছে, তুমি কবুল করে তারা শাস্তি দিয়েছো। ওই মা এখন কবরের পারে আসছে, মেহেরবানি করে কবরটার একটু আলোক করে দাও, যেন মা তার কষ্ট সন্তানের কষ্টটা দেখতে পারে। আল্লাহর হাবিব বলতে দেরি, ওই মুহূর্তে কবরটা আলোক হয়ে গেল। মা দুঃখিনী কবরের দিকে তাকাইলো, তাকাইয়া দেখতেছে ওই কবরের ভিতরে গরম বিছানার মধ্যে ছটফট ছটফট করতেছে, জাহান্নামের বিছানায় ছটফট ছটফট করতেছে। একটা কথাই কামার খোলা বইলা যায়, মা দুঃখিনীর হাজার কষ্ট দিলেও, হাজার কষ্ট নিয়ে মা বসে থাকলেও সন্তান যদি মারে কয়ে মা, মারে যদি মায়া করে ডাক্তার রে, ওই মা হাজার জন্মের কষ্ট সেকেন্ডের মধ্যে ভুলে যায়। এমন ইতিহাস কামার খোলা আছে না?